বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি দেখিয়ে দিব এই সুন্দর ম্যাটটা আমি কিভাবে করেছি। আমি একটু নতুনভাবে করার চেষ্টা করেছি। এটা একটা গোল একটা শেপের একটা ম্যাট ছিল। তো আমার কাস্টমার বলেছিল যে উনি হচ্ছে এটা মানে স্কোয়ার টাইপের নিতে চায়। তো স্কোয়ার কিভাবে করব এটা চিন্তা করতে করতে এভাবেই করে ফেললাম। তো আমি ভাবছি আপনাদের সাথে টিউটোরিয়ালটা শেয়ার করি। যদি আপনাদের কারো কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা রেডি করে নিতে পারবেন। তো চলুন দেখিয়ে দিই যে আমি এটা কিভাবে তৈরি করেছি। তো এই যে সুতাগুলা এগুলো হচ্ছে আমি বাটার ইয়ার্ন ইউজ করেছি। তো বাটার ইয়ার্ন দিয়ে প্রথমে হচ্ছে আমার এই বিস্কিট কালারের কাজটা করে নিতে হবে পুরোটা। আমি চারকোনা করে এভাবে বিস্কিট কালারের কাজটা করে নিয়েছি। বিস্কিট কালার সুতা দিয়ে এভাবে কাজটা করে নিয়েছি। ওইটা আসলে আমি যে ডিজাইনটা করেছি ওইটা কাস্টমার পছন্দ করতেছে না, ওনার হচ্ছে এরকম একদম ভরাট কাজ দরকার, যার কারণে আমি ওইটা বাদ রেখে আবার হচ্ছে নতুন করে করে নিয়েছি। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এটা কিভাবে করেছি। তো এই যে আমি এখন একটা বিস্কিট কালারের বাটার ইয়ার্ন সুতা নিয়ে নিলাম, আর কাটা ইউজ করব হচ্ছে 2.5 মিলিমিটার। তো 2.5 মিলিমিটার হুকটা আমি নিয়ে নিয়েছি। এখন আমি হচ্ছে এখানে একটা স্লিপ নট করে নিব। স্লিপ নট করে আমি চেন করব। তো আমি এখানে টোটাল 50টা চেন করব, করে তারপর মেপে দেখিয়ে দিব যে এটা কত ইঞ্চি হয়েছে আমার। আমি ম্যাটটা করেছি 16 ইঞ্চি। তো 16 ইঞ্চি ম্যাটের জন্য কত ইঞ্চি চেন করতে হবে সেটা আমি বলে দিব। তো আমি প্রথমে 50টা চেন করে নিচ্ছি। 1 2 3, এভাবে আমি 50টা চেন করে নিব। এই যে আমি এখন এখানে 50টা চেন করে নিয়েছি। এখন 50টা চেন করার পর আমি ডাবল ক্রোশেট করব। তো 1 2 3 এই 3টা চেন স্কিপ করব, প্রথম 3টা করে তারপর 4 নাম্বার চেনের ভিতরে আমি একটা এভাবে ডাবল ক্রোশেট করে নিব। ডাবল ক্রোশেট কিভাবে করতে হয় সেটা তো সবাই জানে মোটামুটি, আর যারা জানেন না তারা আমার প্রথমে কিছু ভিডিও দেওয়া আছে ওগুলো দেখে নেবেন। তো এই যে আমি প্রথমে এভাবে একটা ইয়ার্ন ওভার করে তারপর হচ্ছে প্রত্যেকটা চেনের মধ্যে একটা একটা করে ডাবল ক্রোশেট করে নিব। এভাবে আমি প্রতিটা চেনের মধ্যে একটা করে ডাবল ক্রোশেট করে তারপর আবার দেখাচ্ছি। এই যে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি। এখন আমি হচ্ছে এখানে 3টা চেন করব, 1 2 3। এভাবে 3টা চেন করার পর এই যে কাজটা আমি যখন এদিকে করে গেছি তখন আমার এখান থেকে শেষ হয়েছে। এখন আমি এটা এভাবে ঘুরিয়ে নিব, তারপর আমি আবার ইয়ার্ন ওভার করব। আর এই যে এখানটাতে কিন্তু ডাবল ক্রোশেট করা যাবে না, এখানে ডাবল ক্রোশেট করলে আমাদের ডাবল ক্রোশেট একটা একটা বেশি হয়ে যাবে, এজন্য এটা বাদ রেখে এই পরের চেন থেকে একটা একটা করে ডাবল ক্রোশেট করে নিব এভাবে। তারপর আবার ইয়ার্ন ওভার করে পরের চেন থেকে আবারও একটা ডাবল ক্রোশেট করব। এখন আমি এভাবে পুরো লাইনটা কমপ্লিট করব। আর এইভাবেই কিন্তু আমি যে ম্যাটটা করেছি ভিতরে যে সার্কেলটা এভাবেই হচ্ছে কমপ্লিট করে নিতে হবে। তো আমি এই লাইনটা করে তারপর কিভাবে আবার টার্ন করব আমি এটা দেখিয়ে দিচ্ছি। তো এই যে আমি 2 নাম্বার লাইনটা কমপ্লিট করার পর দেখেন এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে এইখানটাতে একটা চেন দেখা যাচ্ছে, এখানে আমি ডাবল ক্রোশেট একটা করেছি, এরপর কিন্তু আর চেন দেখা যাচ্ছে না কিন্তু এই যে একটা ডাবল ক্রোশেট কিন্তু রয়ে গেছে, এখানে কিন্তু একটা ডাবল ক্রোশেট করতে হবে। তো এই জায়গাটা কিন্তু অনেক সময় মানুষ ভুল করে ফেলে, আর তখন একটা দুইটা ডাবল ক্রোশেট হয় কম হয়ে যায়, না হলে ওই দিক থেকে আসার সময় বেশি হয়ে যায়। তো এই কাজগুলো একটু খেয়াল করলে আর প্রবলেম হবে না। তো আমি এখানটাতে এই চেনের ভিতর থেকে ডাবল ক্রোশেট করে নিব। এখানে আমি চেনের ভিতর থেকে একটা ডাবল ক্রোশেট করে দিচ্ছি, দিয়ে তারপর হচ্ছে আমি আবার 3টা চেন করব। 3টা চেন করার পর আমি আবার এভাবে কাজটাকে ঘুরিয়ে নিব, আর এখানে ইয়ার্ন ওভার করে এই যে এইটা বাদ রেখে পরের চেন থেকে আমি একটা করে ডাবল ক্রোশেট করব। এভাবে করে আমি টোটাল 16টা লাইন করব, 27টা লাইন করব। আর এই 27 লাইনে আমার লম্বাটা হবে 14 ইঞ্চি, মানে 4 ইঞ্চি আমি রেখে দিব লাল যে কাজটা আছে লাল কাজটার জন্য। আর এদিকেও সেম 12 ইঞ্চি, এদিকে আমার 12 ইঞ্চি এদিকে, আর লম্বাটা হবে 14 ইঞ্চি। 14 ইঞ্চি কারণ হচ্ছে আমি লম্বাতে 18 আর আড়ে হচ্ছে 16 ইঞ্চি রাখবো।
তো যেহেতু 4 ইঞ্চি করে লালটা দুই পাশ থেকে জয়েন করার পর 4 ইঞ্চি 4 ইঞ্চি বেড়ে যাবে। তো এখন আমি পুরো লাইনগুলো কমপ্লিট করে নিচ্ছি। এই যে আমি টোটাল 27টা লাইন করে নিয়েছি। এখন এই 27টা লাইনে পাশ দিয়ে এই বর্ডারগুলো আমি লাল রঙের করব। তো এটা হচ্ছে আমি সুতাটা, সরি এটা দেখাই নাই, আমি ভুলে গেছি, এখান থেকে আমি সুতাটা কেটে নিয়েছি। তো এখানে এই ডাবল ক্রোশেট এই যে চেনের ভিতর থেকে করে নেওয়ার পর এখানে 2টা চেন করে সুতাটা কেটে ফেলতে হবে, জাস্ট এতটুকুই। আমি এটা আসলে ভুল করে সুতাটা কেটে ফেলেছি, আমার খেয়াল ছিল না। তো এভাবে করে আপনারা 16 ইঞ্চি যদি ম্যাট করতে চান, মানে 18 ইঞ্চি যদি লম্বা করতে চান, মানে যত ইঞ্চি আপনারা লম্বা করতে চান তার থেকে 4 ইঞ্চি কম নেবেন। যেহেতু আমি 18 ইঞ্চি লম্বা করবো, সো এখানে আমি 14 ইঞ্চি করে নিয়েছি। 14 ইঞ্চিতে আমার টোটাল 27টা লাইন করতে হয়েছে। এখন আমি এখানে লাল সুতাটা জয়েন করে দেখাবো। এই যে লাল বাটারিয়ানটা আমি ইউজ করব। তো এখন আমি লাল সুতাটাকে একটা স্লিপ নট করে নিচ্ছি। স্লিপ নট করে নেওয়ার পর যে কোনো সাইড থেকে ডাবল ক্রোশেট সিঙ্গেল ক্রোশেট করতে হবে। তো আমি এখান থেকে করে নিচ্ছি। এই যে এখানের যে কোনো একটা ডাবল ক্রোশেট অথবা এই চেনের ভিতর থেকে আমি করে নিব, একটা জয়েন করে নিব সুতাটাকে। তো আমি ডাবল ক্রোশেটের ভিতর থেকে এই সুতাটাকে জয়েন করে নিচ্ছি এইভাবে জয়েন করে। তারপর হচ্ছে এই যে পরে একবার হচ্ছে আমি এই ডাবল ক্রোশেটের ভিতর থেকে সিঙ্গেল ক্রোশেট করব, আর একবার এই চেনের ভিতর থেকে। আর এই সুতা যেটা থেকে যাবে এটা এভাবে নিলে হাইট করা হয়ে যাবে একবারে, তো ভালো হবে, এখানে সুতাটা ভিতরে থেকে যাবে। এরপর হচ্ছে এই যে ডাবল ক্রোশেটের ভিতরে আমি আর একটা সিঙ্গেল ক্রোশেট করব এভাবে। তারপর হচ্ছে আবার এই যে এই চেনের ভিতর থেকে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এভাবে আমি পুরো লাইনটা কিন্তু কমপ্লিট করব। একদম 4 কোণা যতগুলা লাইন আছে, 4টা লাইন আছে, এই 4টা লাইনেই কিন্তু আমি সেমভাবে সিঙ্গেল ক্রোশেট করে নিব। তো কর্নারটা কিভাবে ঘুরতে হয় আমি সেটা দেখিয়ে দিব এখন। তো কর্নারে যাচ্ছি, এই যে ডাবল ক্রোশেটের ভিতরে একটা, এই চেনে একটা, ভিতরে একটা, চেনে একটা, এভাবে 2টা করে দিবেন না, কারণ ডাবল ক্রোশেটের 2টা করে দিলে আবার হচ্ছে দেখতে ভালো লাগবে না, এটা মানে দলা দলা হয়ে যাবে। তো এই জন্য চেনের ভিতর থেকে একটা আর ডাবল ক্রোশেটের ভিতর থেকে একটা। আর এই যে কর্নারে কিভাবে করবেন আমি দেখাই। এই কর্নারে হচ্ছে এই যে ডাবল ক্রোশেটের উপরে যে চেনটা আছে, এই চেনের ভিতর থেকে একটা সিঙ্গেল ক্রোশেট করবেন। তারপর হচ্ছে একটা চেন করতে হবে, আর একটা চেন করার পর এই সেম জায়গাতে আবার একটা এভাবে সিঙ্গেল ক্রোশেট করতে হবে। তারপর এই যে প্রত্যেকটা ঘরের মধ্যে একটা একটা সিঙ্গেল ক্রোশেট করতে হবে, এটা তো সবাই বুঝতে পারবেন। এই যে এভাবে করে আমি কিন্তু পুরো কাজটা কমপ্লিট করে নিব। তো এই যে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে একটা চেন করেছিলাম, এইখানটাতে আমি একটা স্লিপ স্টিচ করে সুতাটা জয়েন করে দিলাম। এখন আমি 2টা চেন করব আর সুতাটাকে কেটে নিব। সুতাটাকে কেটে নিলাম। এই যে এখন যে লাল ফ্লাওয়ারের যে কাজটা আছে ওই কাজটা করতে হবে। তো তার জন্য আমি ফার্স্টে আমার বিস্কিট কালারের সুতাটা লাগবে। তো বিস্কিট কালার সুতাটা নেওয়ার পর এটা সরিয়ে রাখি একটু, এভাবে আমি একটা ম্যাজিক সার্কেল করে নিব। ম্যাজিক সার্কেল করে এখানে আমি চেন করব 3টা, 1 2 3। 3টে চেন করার পর এই সার্কেলের ভিতরে আমি 15টা ডাবল ক্রোশেট করব এভাবে, 1 2। এভাবে করে আমার এই যে এই 3টা চেইন সহ আমি 16টা ডাবল ক্রোশেট হবে টোটাল। এই যে আমি টোটাল 15টা ডাবল ক্রোশেট করার পর 3টা চেইন সহ 16টা ডাবল ক্রোশেট হয়েছে। এরপর আমি সুতাটাকে একটু টেনে নিচ্ছি। তো যদি আপনাদের বেশি ফাঁক থেকে যায় এখানে, অবশ্যই সুতাটা টেনে নেবেন। এই সুতাটা টানলে ছিদ্রটা বন্ধ হয়ে যাবে। তো এরপর আমি এই যে 3টা চেইন স্কিপ করে এই 4 নাম্বার চেনের ভিতরে এভাবে স্লিপ স্টিচ করে এটা সুতাটা জয়েন করে দিব। তারপর এখানে হচ্ছে আমি 2টা চেইন করে সুতাটাকে কেটে ফেলবো।
সুতাটা কেটে ফেলার পর এভাবে আমি সুতাটাকে একটু টেনে দিচ্ছি, গিঁটটা শক্ত করে দিচ্ছি। এখন আমি হচ্ছে লাল সুতাটাকে স্লিপ নট করে নিব। তো এখন আমি এই যে কোনো একটা চেনের ভিতর থেকে সুতাটাকে আমি জয়েন করে নিব। তো আমি চেনের এখানে যেখানে সুতাটা থেকে গেছে আমি এখান থেকেই জয়েন করলাম, সুতাগুলো আমি এখানে হাইড করতে পারবো তাইলে। তো এই যে এভাবে এখন আমি এখানে দুইটা চেন করব, 1 2, দুইটা চেন করার পর এভাবে আমি ইয়ার্ন ওভার করে এই সেম ঘরের মধ্যে একটা ডাবল ক্রোশেট করে দিব। এই যে এভাবে ক্লাস্টার স্টিচের মতো। তো আমি এখানে 3টা চেন করলাম, আর এই যে এখানের এই দুইটা ভিতর থেকে আমি এভাবে একটা সিঙ্গেল ক্রোশেট করে দিলাম। তো এখন আমি পরের ঘরের ভিতরেও সেম ইয়ার্ন ওভার করে এই সেকেন্ড চেনের ভিতর থেকে একটা ডাবল ক্রোশেট করার মতো, মানে 2 ডিসি টুগেদার করব। এখানে এইভাবে দুইটা দিয়ে বের করার পর আমি এই দুইটা লুপ রেখে দিব, আবার একটা ইয়ার্ন ওভার করে সেম ভাবে এখানে একটা দুইটা লুপ দিয়ে বের করে আবার 3টা লুপ দিয়ে বের করে নিব। এভাবে করে আমি 3টা চেন করে নিচ্ছি, নিয়ে আবার এই 3টা লুপের ভিতর থেকে এভাবে করে আমি সিঙ্গেল ক্রোশেট করে দিব। তো এভাবেই আমি কয়েকটা করে নিয়ে তারপর সুতাটা ওখানে জয়েন করে দিব। যে সার্কেলটা করে রেখে সরি যে স্কোয়ারটা করে রেখেছি ওইটাতে জয়েন করব। যে এভাবে 3টা চেন, তারপর এখানে সিঙ্গেল। তো আমি এই যে কিছুটা ক্লাস স্টিচ করে নিয়েছি, এখন আমি এখানে জয়েন করব। জয়েন করার জন্য আমি প্রথমে হচ্ছে এই ম্যাটটা নিয়ে নিলাম। এখন এখানে আমি হচ্ছে ক্লাস স্টিচটা করব। এভাবে আগে ক্লাস স্টিচটা করে নেওয়ার পর আমি একটা চেন করব। তারপর এখানের যে কর্নারটা আছে না, এখানে এই যে কর্নারে আমরা একটা চেন করেছিলাম, এই চেনের ভিতর থেকে আমি এভাবে সুতাটাকে স্লিপ স্টিচ করে জয়েন করে নিব। তারপর একটা চেন করব, আর এই যে 3টা লুপের ভিতর থেকে এভাবে সিঙ্গেল ক্রোশেট করে দিব একটা। তো এই যে আমার এখানে কিন্তু আমি এটা জয়েন করে নিলাম, ঠিক আছে। এখন আরেকটা 2 ডিসি টুগেদার করব পরের চেনের ভিতর থেকে। এই যে 2 ডিসি টুগেদার করে নিলাম। এখন সেম ভাবে আবার একটা চেন করব, আর এখানে একটা চেন স্কিপ করে এই 2 নাম্বার চেনের ভিতর থেকে এভাবে স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। তারপর একটা চেন করে এখানে আবার এই 3টা লুপ থেকে এভাবে সিঙ্গেল ক্রোশেট করে দিব, ঠিক আছে। তো এভাবে এবার এই যে বাকি যে চেনগুলো আছে এগুলাতে কিন্তু আমি শুধুমাত্র ক্লাস স্টিচ করব আর ওই পিক আউট করব, 3টা চেন করে সিঙ্গেল ক্রোশেট করে দিব, ঠিক আছে। তো এভাবে করে আমি পুরো চেনগুলার মধ্য থেকে এই কাজটা কমপ্লিট করে নিব। তো এই যে এভাবে কিন্তু এটা জয়েন হয়ে থাকবে। তো আমি এখন এই রাউন্ডটা কমপ্লিট করে নিচ্ছি। এই যে আমি এখানে যখন এটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি এখানের এই 3 নাম্বার চেনের ভিতর থেকে আমি এটা স্লিপ স্টিচ করে জয়েন করব, তারপর 2টা চেন করে সুতাটা কেটে ফেলবো। আর তারপরে সুতাটাকে আমি এভাবে টেনে নিব। তো এই যে এভাবে জয়েন করে নিলাম। এখন এই পাশে জয়েন করব, এই যে ঠিক এরকম এখানে একটা এখানে একটা, এভাবে করে করে জয়েন করতে হবে। বেশি কাছাকাছি কাছে কাছে যদি জয়েন করেন তাহলে কিন্তু এটা এরকম দলা দলা হয়ে যাবে, তখন দেখতে কিন্তু সুন্দর লাগবে না। তো এমনভাবে জয়েন করতে হবে যেন জিনিসটা সুন্দর মতো বসে থাকে,
দলা দলা হয়ে না যায় বা টান টানে বেশি টান টানে হয়ে না যায়। যেরকম আমি যেরকম এখান থেকে এইটুকু ফাঁকা রেখেছি, তো আপনারা এরকম মানে আন্দাজ মতো ফাঁকা রাখবেন, ঠিক আছে? এমন না যে আমি গুনে গুনে করেছি, এটা কোনো গুনে গুনে করি নাই, স্টিচ গুনে দেখি নাই যে কয়টা করে বাদ দিয়েছি। আমি এভাবে যতটুকু মানে ফাঁকা করলে ভালো হয়, ভালো মনে হয়, ততটুকু করে ফাঁকা করে আমি কাজটা কমপ্লিট করেছি। তো এখন দেখিয়ে দিচ্ছি দ্বিতীয়টা আমি কিভাবে জয়েন করব এখানে। তো তার জন্য আরও একটা সেমভাবে এটা করে নিতে হবে কিছুটা। তো এই যে আমি কিছুটা ক্লাস টেস্টিস করে নিয়েছি, উপরে কিন্তু এভাবে তিনটে তিনটে চেন করে সিঙ্গেল ক্রোশেটও করেছি। তো এখন আমি একটা ক্লাস টেস্টিস করে এখানে একটা চেন করে রেখে দিয়েছিলাম। এটা থেকে আমি এখন এখানের এই যে দুইটা, একটা দুইটা, এই দুইটা কিন্তু বাদ রাখবো। হ্যাঁ, দুইটা এভাবে দুইটা পিকট বাদ রেখে এই যে এক দুই, এই তিনটা বাদ রাখবো প্রথমে, মানে দুইটা থেকে যাবে আর দুইটার মধ্যে দিয়ে কাজ করব। তো তিনটা বাদ রেখে 4 নাম্বার থেকে আগে শুরু করব। তো 4 নাম্বার এই চেনের তিনটা চেনের মাঝখান থেকে আমি এটাকে সুতাটাকে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে নিচ্ছি এভাবে। জয়েন করে নেওয়ার পর আমি আরেকটা চেন করব এখানে, আরেকটা চেন করে এই যে এখানের যে তিনটা লুপ আছে না, এখান দিয়ে সিঙ্গেল ক্রোশেট করে আবার জয়েন করে দিব। তারপর হচ্ছে আবারও একবার ক্লাস স্টিচ করব পরের ঘরে। তারপর একটা চেন করব, আর এই পরের যে ক্লাস স্টিচের মাথার উপরে যে তিনটা চেন করা আছে এখানের মাঝখান দিয়ে আবার জয়েন করে নিব। স্লিপ স্টিচ করে জয়েন করতে হবে, এখানে কিন্তু সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করা যাবে না। তারপর একটা চেন করে আবার আমি এখানের এই তিনটা লুপের ভিতর থেকে সুতাটাকে টেনে সিঙ্গেল ক্রোশেট করে দিব। এরপর হচ্ছে আমি আবার এখানে ক্লাস স্টিচ করব পরপর দুইটা ঘরে দুইটা, আর তিনটা চেন করে সিঙ্গেল ক্রোশেট তো প্রত্যেকবারই করতে হবে। তো আমি দুইটা ক্লাস স্টিচ করে নিচ্ছি। মানে এই যে এখানে যে আমি জয়েন করব, তো এখানে জয়েন করার জন্য এখানে এক দুই, এই দুইটা ক্লাস স্টিচে কিন্তু আমি বাদ রেখেছিলাম, এখন এখানেও এই দুইটা বাদ রাখবো, রেখে এখানে একটা ক্লাস স্টিচ করে এখান থেকে আমি জয়েন করব। তারপরে আবার পরেরটাতে আবার জয়েন করবো। তো আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি এখন পরের ঘরের মধ্যে একটা ক্লাস স্টিচ করে নিচ্ছি, আর একটা চেন করলাম, করে এই যে এইভাবে আমি এটা রেখে দেখবো যে কোন জায়গাটা জয়েন করলে মানে জিনিসটা সুন্দরভাবে বসে থাকে। তো এখানে দেখেন তো এইখানটাতে কিন্তু জয়েন করতে পারি। তো এই যে এখানে আমি একটা চেনের ভিতর থেকে সুতাটাকে আমি স্লিপ স্টিচ করে নিয়ে আসছি। তারপর একটা চেন করে আমি এখানে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। আবার পরের ঘরে একটা ক্লাস স্টিচ করে নিব সেম ভাবে। এখন একটা চেন করে এই দুইটা চেন স্কিপ করে 3 নাম্বার চেনের ভিতর থেকে আমি এভাবে স্লিপ স্টিচ করে জয়েন করলাম, একটা চেন করে আবার এই তিনটা লুপ থেকে সিঙ্গেল ক্রোশেট করে দিলাম। তো এই একইভাবে কিন্তু পুরো লাইনটা কমপ্লিট করতে হবে। তো এই যে আমি পরের বাকিগুলা যে চেনগুলো আছে ওগুলাতে আমি একটা করে এইভাবে ক্লাস স্টিচ করে নিব, আর তিনটা করে চেন করে সিঙ্গেল ক্রোশেট করে নিব। তো এখন আমি এই পর্যন্ত করে তারপর আবার দেখাই যে আমি এখানে টোটাল 4টা এই যে এই লাইনটাতে টোটাল 4টা জয়েন করব এই লাইনে। হ্যাঁ, তো আমি জয়েন করে নিই তারপর আবার দেখাই। তো এই যে আমি পরপর একটা দুইটা তিনটা চারটা ফ্লাওয়ার লাগিয়েছি এখানে। এখন এই যে এখানের আমি একটা চেন করার পর এটা লাস্টেরটা মানে এই যে লম্বার যে লাইনটা এখানে আমি জয়েন করতেছি, একদম এই যে কর্নারে যে একটা চেন করা না, সেম এই চেনের ভিতর থেকে আমি সিঙ্গেল ক্রোশে স্লিপ স্টিচ করে সুতাটা জয়েন করে নিলাম। এরপর একটা চেন করে আমি এখানে সিঙ্গেল ক্রোশেট করে দিব। তারপর এই যে বাকিগুলোতে আমি আগের মতো করে ক্লাসটা স্টিচ করে তিনটা চেন করে পিকট করে নিব একটা।
তো এটা আমি পুরো কমপ্লিট করে নিই। তারপর এই সাইডেরটা মানে যেহেতু আমি এটা লম্বার যে অংশটা এদিকে আমি 4টা লেগেছে আমার, আর এই আরের সাইডে 5টা লাগবে টোটাল। তো আমি এখান থেকে কিভাবে জয়েন করব আবার সেটা দেখিয়ে দিব। তো এটা আমি কমপ্লিট করে আবার আসছি। তো যেটা আমি কমপ্লিট করে নিয়েছি, এখন এখানে আমি জয়েন করে দেখাবো। তো তার জন্য আমি এই যে একটা অর্ধেকটা কাজ করে নিয়েছি, এখন একটা চেন করে রেখে এখানে আমি আর এই দুইটা স্কিপ করব না, কারণ এই দুইটা স্কিপ করলে আমি যদি এখানে লাগাই তাহলে এটা সরাসরি মানে সোজাসুজি এরকম বসাতে হবে যেভাবে আমি বসিয়ে এসেছি। এখন এদিকে যেতে হলে কিন্তু এখান থেকে এই দুইটা স্কিপ না করে এই দুইটা থেকেই কাজ করতে হবে। তো আমি একটা স্কিপ করে আমি হচ্ছে 2 নাম্বার থেকে আমি জয়েন করে নিচ্ছি সুতাটা। তারপর একটা চেন করলাম, আর এখানে হচ্ছে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি। তারপর হচ্ছে আমি পরের ঘরে আরও একটা ক্লাস্টার স্টিচ করব। এখন হচ্ছে আমি একটা চেন করার পর এই যে 3টা চেনের জায়গা থেকে আমি এখানে আবার একটা চেন করে নিলাম, আর নিয়ে এখানে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিচ্ছি। তো এখন দেখেন এখানে হচ্ছে এই যে এটা কিন্তু এখানেও স্কিপ করব না, এখানেও আমি এভাবে এখান থেকে জয়েন করে দিব। ঠিক আছে, জয়েন করে দিব। তো এখন আমি পরের ঘরে একটা ক্লাস্টার স্টিচ করে নিচ্ছি। তারপর একটা চেন করে এখানের চেনের ভিতর থেকে যে চেনটা থেকে আমরা জয়েন করা আছে ওখানে করব না, পাশের চেনটা থেকে আমি একটা জয়েন করে নিচ্ছি, নিয়ে একটা চেন করলাম। তারপর আবার একটা চেন করে আমি এখানে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। তারপর আবার একটা ক্লাস্টার স্টিচ, তারপর আবার একটা চেন, তারপর এই 2টা চেন স্কিপ করে 3 নাম্বার চেনের ভিতর থেকে আবার এইভাবে স্লিপ স্টিচ করে জয়েন, তারপর একটা চেন করে এখানে সিঙ্গেল ক্রোশেট। তারপর আবার বাকি যে ঘরগুলো আছে ওই ঘরগুলোতে একটা একটা করে সিঙ্গেল ক্রোশেট করে ক্লাস্টার স্টিচ করে 3টা চেন করে আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। তো এভাবে আমি পুরো এই যে কর্নার 4টা কর্নারই কিন্তু এইভাবে করতে হবে। হ্যাঁ, এই আমি এখন যেভাবে দেখালাম এভাবে থাকবে, কর্নারটা এদিকে কোনা কোনা হয়ে থাকবে, আর পাশেরগুলো এভাবে থাকবে পরপর। তো এই যে এভাবে কোনা হয়ে যাওয়ার পর কিন্তু এখন এই যে এরকম পরপর থাকবে। ঠিক আছে, তো আমি এখন এই পুরো 4টা লাইনেই কমপ্লিট করতে হবে ফ্লাওয়ারগুলো বসিয়ে বসিয়ে। তো আমি লাস্টের একটা বাকি রেখে বাকিগুলো দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখেন আমার কিন্তু এটা করা আছে, সো আমি এটাই দেখাই দিই। এটা আমার হচ্ছে পুরো লাইনটায় লাগানো আছে ফ্লাওয়ার। এই একটা আমি খালি রেখেছি জায়গা, তো আমি এটা দেখিয়ে দিব এখন। তো এখন আমি এই যে এটা কিন্তু এখানে জয়েন করে দিয়েছি, যেভাবে পুরোটা কাজ করা হয়েছে একইভাবে আমি এটাও জয়েন করলাম। তো এখন এই যে লাস্টের এখানটাতে আমি কিভাবে জয়েন করব দেখেন। এখানে হচ্ছে প্রথমে এই চেনের ভিতর থেকে আমি মানে যে চেনের মধ্যে এটা জয়েন করেছি ওটা না, পাশেরটাতে করলেও হবে বা ওইটাতে করলেও হবে। তো আমি ওইটাতেই করে দিচ্ছি, যেরকম করলে সুবিধা হয় আর কি আপনাদের কাছে সেরকমভাবেই করতে পারবেন, কোনো সমস্যা নাই। একটা দুইটা চেন এদিক ওদিক গেলেও কোনো কিছু হবে না। তারপর হচ্ছে আমি এখানে একটা চেন করে এখানে আবার সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। তারপর এই যে এখন হচ্ছে আমি এখানে পরপর ক্লাস্টার স্টিচ করব। তো আমি এখানে একটা ক্লাস্টার স্টিচ করলাম, আর এখানে একটা চেন করে এই যে পরের যে এটার মধ্যে 3টা চেনের ভিতর থেকে আমি এখানে কিন্তু কোনো স্কিপ করছি না আমি ক্লাস্টার স্টিচ, কারণ হচ্ছে কর্নারেরগুলো স্কিপ করা যাবে না, বাকিগুলো স্কিপ করবেন বাট কর্নারগুলো স্কিপ করা যাবে না। তারপর আমি আবার একটা ক্লাস্টার স্টিচ করে সেমভাবে একটা চেন করে এখানে পরের এই 3টা চেনের ভিতর থেকে আমি আবার এভাবে স্লিপ স্টিচ করে এটা জয়েন করে দিব। আবার একটা চেন করে এই যে এখান থেকে এভাবে জয়েন করে দিচ্ছি। তারপরে যে একটা চেন বাদ আছে আমি এটার মধ্যে ক্লাস্টার স্টিচ করে নিব, তাহলে কিন্তু আমার ম্যাটটা পুরো কমপ্লিট হয়ে যাবে। তো আমি লাস্টের চেনের ভিতর থেকে এভাবে ক্লাস্টার স্টিচ করে নিচ্ছি। তারপর হচ্ছে আমি 3টা চেন করে এখানে
সিঙ্গেল ক্রোশেট করে দিলাম একটা। তারপরে এখানের এই 3 নাম্বার চেনের ভিতর থেকে আমি আগে যেভাবে কেটেছিলাম সেমভাবে সুতাটাকে কেটে নিব। 3 নাম্বার চেনের ভিতর থেকে আগে জয়েন করলাম, দেন হচ্ছে 2টা চেন করে এখন আমি সুতাটাকে কেটে নিচ্ছি। আমি ভালোভাবে গিটটা শক্ত করে দিলাম। তো এই যে আমার পুরো কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই কর্নার হলো এটা, আর এই যে সুতা বের হয়ে আছে এগুলা কিন্তু হাইড করতে হবে। তো আমি আপনারা চাইলে এভাবে হাইড করতে পারেন, যে পিছনে যে থাকে এগুলার চেনের ভিতর থেকে নিয়ে করতে পারেন। আবার আমি কি করি, আলাদা করে সুইচ দিয়ে সেলাই করে দিই, কারণ হচ্ছে তাইলে এটা ভালো হয়। একটা চিকন এই লাল সুতায় দেখাচ্ছে নিয়ে তারপর হচ্ছে আমি এভাবে এরকম করে রেখে জাস্ট যতটুকু প্রয়োজন রেখে এখানে ভালো মতো সেলাই করে দিব। তো এভাবে সেলাই করে দিয়ে দিই, কিন্তু বাকি যেটা থাকবে ওটা কেটে ফেলতে পারবেন, তাহলে আর খুলে যাবে না। তো এখন এই যে মোটামুটি আমার ম্যাটটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি পুরো ম্যাটটা কমপ্লিট করে নিয়েছি, 4 কোনা ম্যাট আমার এটা। তো জানি না আমি আপনাদের কাছে এই ডিজাইনটা কেমন লেগেছে, তবে আমার কাছে বেশ ভালো লেগেছে। আমি আগে করেছিলাম এটা, একটু একটা চেন করেছিলাম মাঝে, তো কাস্টমার যেহেতু এটা মানে ফাঁকা ফাঁকাটা পছন্দ করতেছে না, তো এই কারণেই ভরাট করে করা। তো আপনাদের যেভাবে ইচ্ছা করতে পারবেন। এটা আমি ভরাট করেছি, আর এখানে হচ্ছে 3টা ডাবল ক্রোশেটের পর একটা করে চেন করেছি, ব্যাস এতটুকুই পার্থক্য, তাছাড়া কিছুই না। তো এভাবে আমি ম্যাটটা কমপ্লিট হয়ে গেছে আমার। এখন আপনারা চাইলে ম্যাটটা কিন্তু করে নিতে পারেন। আর যারা যারা পুরো ভিডিওটা দেখেছেন এত ধৈর্য ধরে আমার বকবকানি শুনেছেন, তাদেরকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে নেক্সট টাইম টিউটোরিয়াল ভিডিও করার জন্য মনে একটু জোর পাবো। তো সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।